হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশির মার্চ 2024 কেমন যাবে। বন্ধুরা, সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো আছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমি ডেট ওয়াইজ উপায় সহকারে তোমাদেরকে সব কিছু বলে দেবো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো সবার প্রথমে আমি তোমাদের বৃশ্চিক রাশি জাতক জাতিকা বলবো যে শনি তোমাদের চতুর্থ ঘরে রয়েছে। আর এই শনি চতুর্থ ঘরে থাকার কারণে যারা লোহা, তেল, বজরি, সিমেন্ট, ইট, টাইলস, মার্বেল, কনস্ট্রাকশনের বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো, প্রচুর প্রচুর লাভ কিন্তু তোমাদের এই সময় শনি দেবে। বন্ধুরা, শনির কৃপা তোমরা অস্বাভাবিক মাত্রায় পাবে এই মার্চ মাসে। এই সময় তোমাদের সম্পত্তি তোমরা করতে পারবে, তোমাদের সেভিংস ভালো হবে। এই সময় যারা বেকার আছো তাদের বেকারদের চাকরি লাভ হবে। বিদেশ যাত্রা শনি তোমাদের করাবে, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমাদের কিন্তু হয়ে যাবে শনির কৃপায়। এই সময় অবশ্যই তোমরা তোমাদের জন্মছকটাতে শনির পজিশনটা দেখে নাও বন্ধুরা। যদি তোমাদের জন্মছকে শনির পজিশন ভালো থাকে তাহলে কিন্তু তোমাদেরকে আমি যা যা বলছি সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রাই ফলে যাবে, কোনো রকম 19-20 হবে না। শনির এই চতুর্থ ঘরে থাকার কারণে বন্ধুরা তোমাদের আর্থিক দিকটা প্রচণ্ড প্রচণ্ড ভালো থাকবে। আমি বারবারই বলছি, লটারি গুপ্তধন অবধি তোমরা পেতে পারো। হঠাৎ হঠাৎ তোমাদের ধনলাভ হবে দেখবে সারা মাস জুড়ে। তোমাদের ছোট থেকে বড় যাই ব্যবসা বা যা কাজই তোমরা করো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের সফলতা শনি দেবে। তোমরা এই সময় লোন যদি নিতে চাও লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলেও লোন শোধ করতে পারবে। শনি তোমাদের সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতিতে যুক্ত রয়েছে তাদের উচ্চ পদ এই সময় লাভ হবে। এই সময় যারা শিল্প বিভাগের সাথে যুক্ত রয়েছে তারা নিজেদের প্রতিভা সমাজে দেখাবার সুযোগ পাবে। বিভিন্ন রকম প্ল্যাটফর্ম তোমরা পাবে নিজেদের প্রতিভাকে দেখানোর জন্য। তোমাদের বিশেষভাবে লাভ কিন্তু শনি দেবে, বাড়িতে সুখ শান্তির মহল থাকবে। এবার আমি বলবো বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকা, দেবগুরু বৃহস্পতি তোমাদের রয়েছে ষষ্ঠ ঘরে। আর এই ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে সবার প্রথমে তোমাদের বাড়বে হচ্ছে সেভিংস। তোমরা অনেক দিন ধরেই সেভিংস করার চেষ্টা করছিলে, হয়তো পারছিলে না। এবার কিন্তু মার্চ মাসে তোমাদের সেভিংসটা ভালো মাত্রায় হবে। অর্থের আগমন কিন্তু ভালো মাত্রায় তোমাদের হবে। জমি জায়গা সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেটারও সমাধান দেবগুরু বৃহস্পতি তোমাদের করে দেবে। প্রপার্টি জনিত সমস্যা তোমাদের সমাধান তো হয়েই যাবে। তোমরা দামি দামি জিনিস ঘরে কিনে নিয়ে আসতে পারবে। এই সময় তোমাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা কিন্তু ধার্মিক যাত্রা করতে পারবে। তোমাদের এই সময় আধ্যাত্মিক কোনো কর্তার সাথে দেখা হয়ে যেতে পারে, যার দ্বারা তোমাদের রাস্তাটা আরও সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই সময় কার্যসূত্রেও যাত্রা হবে, যাত্রার দ্বারা তোমরা ভীষণভাবে লাভবান হবে। এতদিন ধরে যদি তোমরা কোর্ট কেসে ফেঁসে থাকো তাহলে তার থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি তোমাদেরকে মুক্তি দেবে। যে কোনো ধরনের বাদ বিবাদ তোমাদের, সেটা ফ্যামিলির মধ্যে হতে পারে বা সেটা তোমাদের কাজের জায়গাতে হতে পারে, বা তোমাদের সার্ভেন্টদেরকে নিয়েও হতে পারে, যে কোনো বাদ বিবাদ ছোট থেকে বড় সেটা কিন্তু এবার তোমাদের একদমই মিটে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতি কৃপায় বন্ধুরা তোমাদের দীর্ঘ দিন ধরে যদি কোনো অসুখের সাথে তোমরা লড়াই করে থাকো তার থেকেও কিন্তু তোমরা মুক্তি পাবে। এবার শারীরিক দিক থেকেও তোমরা ভালো থাকবে। তোমাদের সমাজে মান যশ খ্যাতি বাড়বে। এই সময় তোমরা যদি ঘরে বসেও কিছু করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারবে। পড়াশোনার ফাঁকে যদি তোমরা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারবে। তোমাদের ইনকামটা বাড়বে। যারা সোনা পিতল তামা হীরের বিজনেস করো প্রচুর লাভ তোমাদেরকে দেবগুরু বৃহস্পতি দেবে। সরকারি চাকরি যারা করো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টও হবে। এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় অনলাইন বিজনেসের সাথে যারা যুক্ত আছে, হোটেলের বিজনেস যারা করো, কাপড়ের বিজনেস যারা করো, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছো, বিউটি পার্লার যারা চালাও, তোমরা কিন্তু প্রচুর প্রচুর লাভবান হবে। খেলাধুলা ডিফেন্সের সাথে যারা যুক্ত আছো, আইটির সাথে যারা যুক্ত আছো তাদেরও কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। এই সময় ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো, ফার্মার যারা রয়েছে তাদেরও কিন্তু প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে। বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা দেবগুরু বৃহস্পতি দেবে। বন্ধুরা, ছোট থেকে বড় প্রত্যেকটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমি বলছি দেবগুরু বৃহস্পতি কিন্তু সমস্ত দিক থেকে তোমাদেরকে লাভবান করবে। শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে হবে, সন্তানের জন্ম হতে পারে, এই সময় বাড়িতে কোনো নতুন অতিথির আগমন হতে পারে। মানে চারিদিকটা তোমাদের কিন্তু ভালো থাকবে, শুভ বার্তা বয়ে নিয়ে আসছে। তো
অবশ্যই তোমরা কিন্তু নিজেদের জন্মছকটা একবার দেখে নিও কোনো ভালো জ্যোতিষীর দ্বারা। যদি তোমাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির পজিশন ভালো থাকে তাহলে আমি যা যা বলছি প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের সাথে মিলে যাবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের পঞ্চম ঘরে রয়েছে, আর রাহু পঞ্চম ঘরে থাকার জন্য অর্থের অভাব কিন্তু হবে না। সবার আগে আমি তোমাদেরকে এই কথাটা বলবো, অর্থ তোমাদের আসবে, কিন্তু বন্ধুরা তোমাদের মধ্যে রাহু দেবে আলস্য ভাব, মানে আজকের কালকে করব, বিশেষ করে স্টুডেন্টরা। কারণ স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা বেশি মাত্রায় পাওয়া যায় যে পড়াশোনাটা আজকের এটা হচ্ছে না, এটা কালকে করব। তো এটা কি করলে কিন্তু তোমাদের চলবে না, নিজেদেরকে ব্যালেন্স করে চলতে হবে। পড়াশোনাটা ঠিকঠাক করে করলে পরে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। আর্থিক দিক থেকে তো সব দিক থেকেই ভালো আছে, কিন্তু রাহু এই পঞ্চম ঘরে থাকার কারণে তোমাদের মতিভ্রম করবে। রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করানো, আর এই মতিভ্রমের কারণে তোমাদের মধ্যে হঠাৎ হঠাৎ রাগ আর জেদের মাত্রাটা বেড়ে যাবে। আর রাগ জেদ বাড়লেই কিন্তু মানুষ ভুল ডিসিশন নেয়, কারণ রাগের বশেই যত রকমের ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। তো এটা তোমাদের করলে চলবে না। আর এই রাগের কারণেই পরিবারে কিন্তু বাদ বিবাদ হওয়ারও চান্স থাকবে, সম্পর্কের মধ্যে বনিবনার অভাব থাকবে। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, সেটা মা বাবা হতে পারে, বা সন্তানদের সাথে সম্পর্ক হতে পারে, বা কাজের জায়গায় হতে পারে, বা পার্টনারশিপ সম্পর্কও হতে পারে, বা প্রেমিক প্রেমিকাও হতে পারে। তো সমস্ত রকম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বনিবনার অভাব রাহু কিন্তু করাবে, মতিভ্রম করাবে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে থেকে বলে দেওয়ার একটাই কারণ, যাতে তোমরা নিজেরা সতর্ক সাবধান হয়ে যাও। তো বন্ধুরা এই দিকটা তোমাদেরকে কিন্তু যথেষ্ট সাবধানে তোমরা থাকবে, নিজেদেরকে কন্ট্রোল করে চলবে, রাগ আর জেদ করলে কিন্তু চলবে না। তো এবার আমি বলবো বন্ধুরা, তোমাদেরকে কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো রয়েছে, আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সবার প্রথমে আমি বলবো 4, 5, 8, 9, 10, 12, 13, 16, 17, 18, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে। এই ডেটগুলোতে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। এই ডেটগুলোতে যদি তোমরা নতুন কোনো কাজ শুরু করতে চাও সেটা করতে পারবে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো আছে। এই ডেটগুলোতে বেকারদের চাকরি লাভ হতে পারে। এই ডেটগুলোতে যে কোনো দিক থেকে তোমাদের আর্থিকভাবে তোমরা লাভবান হবে। স্টুডেন্টদের জন্য এই ডেটগুলো ভালো আছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। নতুন কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে তোমরা যদি ভর্তি হতে চাও, এই ডেটগুলোতে যাও, তোমাদের জন্য সাকসেস হবে। এই ডেটগুলোতে তোমাদের বিদেশ যাত্রা হতে পারে, ধার্মিক যাত্রাও হতে পারে। এই ডেটগুলোতে তোমাদের লেনদেন ভালো চলবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, পরিবারের মধ্যে সম্পর্কগুলো ভালো থাকবে, বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হবে, সন্তানের জন্ম হতে পারে। এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, বেকারদের চাকরি লাভ হতে পারে, সেভিংসটা ভালো মাত্রায় হবে, শরীর স্বাস্থ্য তোমাদের ভালো যাবে, মন মানসিকতা ভালো থাকবে। তো বন্ধুরা এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। 1, 2, 3, 6, 7, 14, 15, 19, 20। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে যে কোনো কারণে বাদ বিবাদ তোমাদের হতে পারে, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। নিজেদের কথাকে খুব সাবধানে বলতে হবে, কথার কারণে সম্পর্ক বিচ্ছেদ অবধি হতে পারে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এই ডেটগুলোতে তোমাদের জন্য যাত্রা ভালো হবে না। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের না করলেই মঙ্গল। এই ডেটগুলোতে কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান থাকবে, মন মানসিকতা তোমাদের ভালো থাকবে না, মনের মধ্যে একটা উদাসীনতা ভাব তোমাদের থাকবে। তো প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদের করতে হবে। এবার আমি বলবো বন্ধুরা উপায়, যে কী উপায় করলে পরে বৃশ্চিক রাশির সমস্ত জাতজাতিকা তোমরা এই মার্চ মাসে শুভ ফল পাবে। যদি তোমরা মনে করো যে তোমাদের জন্মছক বিশ্লেষণ করতে পারছো না, তাহলে আমি যে উপায়গুলো তোমাদের বলছি সেটা করো, তাতেও কিন্তু তোমরা ভালো মাত্রায় লাভবান হবে। সবার প্রথমে আমি তোমাদেরকে একটাই উপায় বলবো, সেটা হচ্ছে রাহুর জন্য। কারণ তোমাদের শনির পজিশনও ভালো, আর তোমাদের বৃহস্পতির পজিশনও প্রচণ্ড ভালো আছে, যার জন্য দুটো গ্রহ এত স্ট্রং আছে যে তোমাদের অর্থের অভাব হবে না। শুধুমাত্র তোমাদের সমস্যা দেবে রাহু, কারণ মতিভ্রম করাবে, আর এই মতিভ্রমের কারণেই তোমাদের ভুল ডিসিশন তোমরা নিতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই রাহুর জন্য একটা শান্তিযজ্ঞ করিয়ে নাও। সেটা তোমরা যেখান থেকে তোমরা পারো সেখান থেকেই তোমরা করে নিতে পারো। আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে রাহুর শান্তিযজ্ঞটা কী। রাহুর শান্তিযজ্ঞ কিছুই নয়, রাহুর শান্তিযজ্ঞ তোমরা যে কোনো মন্দিরে গিয়ে কোনো ঠাকুরমশাইকে যদি বলো যে আমি একটা রাহুর শান্তিযজ্ঞ করাতে চাই, সেই ঠাকুরমশাই নিজে থেকেই তোমাদেরকে সেই শান্তিযজ্ঞ করিয়ে দেবে। তার জন্য কারোর কাছে তোমাদেরকে যাওয়ার দরকার নেই। যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে কোনো ঠাকুরমশাইকে বললেই ঠাকুরমশাই রাহুর শান্তিযজ্ঞ করিয়ে দেবে। কী কী করতে হবে তোমাদেরকে প্রতিবিধান বলেই দেবে।
এটা তোমরা করে নেবে। আর আমি প্রত্যেক দিনকার রাশিফলে তোমাদেরকে আমি বলে দিই রাহুকালের সময়টা, সেই সময়টাতে তোমরা মৌন থাকো। এইটুকুন করলে পরেই তোমাদের জন্য কিন্তু সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকেই তোমরা ভালো ফল পাবে। আর তার সাথে তোমরা অবশ্যই পাখিদেরকে 7 রকমের শস্য সপ্তাহে অন্তত একদিন খাওয়াও। এটা করলে পরে সব দিক থেকেই ভালো থাকবে। তো আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।